6 দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার দুপুরে দেশে ফেরেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সময় সংবাদের মুখোমুখি হয়ে জামায়াত সেক্রেটারি জানান, মুসলিম বিশ্বের ঐক্যের ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে তার এই সফর। এশিয়া প্যাসিফিক রিজিয়নের মুসলিম দেশ, সংগঠন এবং সংস্থাগুলোর একটা আন্তর্জাতিক সম্মেলন ছিল। এটা মুসলিম দেশ এবং সংগঠনের মধ্যে একটা স্ট্র্যাটেজিক কোঅপারেশন তৈরি করার জন্য সংস্থার নেতৃবৃন্দ আসছিলেন। আন্তর্জাতিকভাবে কৌশলগতভাবে বিশ্বের ইসলামী সংগঠনগুলোর মধ্যে কী করে ঐক্য, সংহতি, সমন্বয় হতে পারে, যার যার জিও পলিটিক্যাল ভূ রাজনৈতিক কনটেক্সট থেকে প্রত্যেক দেশ তার ওপিনিয়ন দিয়েছে। একটি চক্র দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। পরিকল্পিতভাবে একটা চক্র কিন্তু দেশকে অস্থিতিশীল করে তুলছে। ল এনফোর্সিং এজেন্সির যে কর্তব্য পালনে তাদের যে নির্লজ্জ ব্যর্থতা, সেগুলোর ব্যাপারে আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যর্থতা জনগণ তো মানতে পারে না। অনেক নিষ্ঠুরতা, নৃশংসতা চলছে। এই জন্য আমরা দেশবাসীকে সচেতন থাকতে বলবো। এর আগে পবিত্র হজ পালনে গমনরত বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিমানবন্দরে সাক্ষাৎ করেন মিয়া গোলাম পরোয়ার। হজ শেষে আগামী 1 জুন জামায়াত আমির দেশে ফিরবেন বলে জানা গেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।